ওমা তুই কাশছিস কেনে? তোর কি আবার জ্বর টর হলো নাকি বটে? না না, সে জ্বর টর হয় লাই, একটু সে ঠান্ডাটা লেগেছে আর কি। তুমি চিন্তা করো লাই। বিনুমা, আজ তো তোর জন্মদিন বটে, তাই ফোন করলাম। আজ আমার জন্মদিন, সেটা তোমার মনে তো আছে মেসো? আজ বিনুর জন্মদিন? কেন মনে থাকবে লাই? যতদিন তুই এই মেসোর বাড়িতে ছিলি, তোর জন্মদিনে তোর মাসির ভয়ে ভালো মন্দ দুটো খাওয়াতে পারি নাই, কিছু এনে দিতে পারি নাই, শুধু প্রাণটা ভরে আশীর্বাদটা করতাম মা। সে তোমার আশীর্বাদটাই আমার কাছে অনেক বড় উপহার তো বটে। মেসো, তুমি শুধু আমায় আশীর্বাদটা করো, আমি যেন মাধবের চরণে আমার সারা জীবনটা কাটিয়ে দিতে পারি, আর যেন সৌরে বাবু আর এই বাড়ির সকলকে আমি ভালোটা রাখতে পারি। মা, আমি 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 আশীর্বাদ করি, আমি আশীর্বাদ করি। তুই তো স্বামী শাশুড়ি পুরো পরিবারকে নিয়ে সুখে থাক মা, সুখে থাক, আনন্দে থাক মা। আচ্ছা মেসো, বলছি যে আমি এবার রাখি কেনে, হ্যাঁ? আরেকটা কথা মেসো, এই ফোনটা তো ছোট ভাইয়ের, সে ছোট ভাইয়ের অনেক পড়াশোনার চাপ তো আছে বটে। তুমি না বেশি দরকার তো না পড়লে এই ফোনটাতে ফোন করো লাই, কেমন? ঠিক আছে ঠিক আছে মা, রাখি তাহলে, হ্যাঁ? আপনি একান্ততে? এটা ওষুধ, এটা কিছু খাবার পর খাবে। আর আয়ুষের ফোনটা দাও। এই নিন। ধরো। বলছি যে আপনি আমার জন্য এত ব্যস্তটা হতে গেলেন কেন? সে আমি এমনিই সেরে আবার যেতাম। পাকামো করে। তোমাকে ওষুধটা দিচ্ছি, তুমি চুপচাপ খাবে, বেশি কথা বলবে না তুমি। সব ব্যাপারে কথাবার্তা। আর তুমি যে আমাকে এত জ্ঞান দিচ্ছিলে, যে আগের দিন রাতে তো তুমি আমাকে জ্ঞান দিচ্ছিলে, হ্যাঁ? এই যে তুমি নাকি সব এই গ্রামে সব গাছপালা দিয়ে কি সব কাড়া ফাড়া বানিয়ে নাকি খাও, হাসবে না? তা নিজে বেলায় সব জ্ঞানগুলো কোথায় যায়? আসলে সৌরে বাবু, সে এই বাড়িটাতে তো অত গাছপালাটাই নাই, আমি কি করে কারাটো বানাবো আপনি বলুন। তোমার নাম না বাহানা কুইন হওয়া উচিত ছিল, বিনু নয়। শিলুদি, শিলুদি। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি শিলুদি, শোনো না, ওই বিনুর ঘরটা যেটু মুছে দাও না, ওর জ্বর এসছে। ঠিক আছে ঠিক আছে। না না সৌরে বাবু, বলছি যে ও সবের দরকার তো লাই, সে দিদির তো অনেক কাজ তো আছে, তাই না? আবার পটর পটর করে। এই তুমি চুপ করে বসো তো এখানে, বসো বসো এখানে বসো।